স্কুল লাইফ শেষ করে আমরা পা রাখি আমাদের জীবনের এক নতুন অধ্যায়ে। যে অধ্যায়ে আসে নতুন এক পরিবেশ, নতুন ক্লাসরুম, নতুন স্যার আর অনেকগুলো নতুন অচেনা মুখ। শুরু হয় কলেজ লাইফ। কিরে, তোর নাম কি? তোর বাড়ি কোথায়? কিছুটা এইভাবে শুরু হলো আমাদের কথাবার্তা। স্যারদের ক্লাস, একসাথে টিউশন পড়া, এরকম করে অল্প অল্প করে আমরা একে অপরকে চিনতে শুরু করি। শুরু হলো হোয়াটসঅ্যাপে চ্যাটিং, গ্রুপে কথা বলা, সোশ্যাল মিডিয়াতে ফলো করা, ক্লাসের মাঝখানে গ্রুপে আড্ডা দেওয়া, ক্যান্টিনে চা খাওয়া থেকে শুরু করে কলেজের পিছন গেটে ফুচকা খাওয়া, অ্যাজ এ ফ্রেশার্স প্রোগ্রাম অ্যাটেন্ড করা থেকে শুরু করে সিনিয়র হয়ে নিজেরাই ফ্রেশার্স অর্গানাইজ করা, মাঠে বসে আড্ডা দেওয়া থেকে একসাথে টিফিন খাওয়া, গাছ থেকে আম পাড়া, মাঠে বসে কুল মাখা খাওয়া। আর শুধু তাই নয়, একসঙ্গে সবাই মিলে আইস ওয়াটার, লুকোচুরি, এল&ডি লন্ডন খেলা, এক্সামে হেল্প করা থেকে শুরু করে ডান্স প্র্যাকটিস করে একসঙ্গে রিলস বানানো, একসঙ্গে দল বেঁধে বিরিয়ানি খেতে যাওয়া, স্পোর্টসে ক্লাসমেটদেরকে চিয়ার করা, কেমিস্ট্রি ডিপার্টমেন্টের ছাদে পা দুলিয়ে ফটোশুট করা, প্রোগ্রামে কোন শাড়ি পরবো এটা জিজ্ঞেস করা, আমাদের সেই তোরসা রিভারসাইড ক্যাফে, রকে আইল্যান্ড যাওয়া, কলেজ পিকনিকে লঙ্কাপাড়া যাওয়ার পারমিশন পাওয়ার জন্য বান্ধবীর মা বাবাকে রীতিমতো ফোন করে রাজি করানো। মনে আছে তো সেই ভুটানে ঢুকতে না পেরে রাজাবাদ খাওয়ায় মোমো খাওয়া স্টোরিটা? সবই যেন রয়ে যাবে স্মৃতির ক্যানভাসে। সত্যি 3টা বছর খুব তাড়াতাড়ি চলে গেল। 3 বছরের এত স্মৃতি এই কয়েক মিনিটের ভিডিওতে কি বলা সম্ভব? সময় এগিয়ে যাবে, অনেক স্মৃতি হয়ে যাবে ঝাপসা, মোবাইল স্টোরেজের অভাবে অনেক ফটো হয়ে যাবে ডিলিট, কিন্তু তোরা আমার মনে কনস্ট্যান্ট হয়ে থেকে যাবি। এখনো ভাবলে মনে হয় এই তো কয়েকদিন আগেই পরিচয় হলো, আর এখনই তোদেরকে গুড বাই বলে দেওয়ার সময়ও চলে এলো। কিন্তু আমাদের হাতে তো আর কিছু নেই, সময় তো নিজের স্রোতেই বয়ে চলবে। আমাদের এক স্যার বলতেন, আমরা তো পরিযায়ী পাখি মাত্র, আজ এই কলেজে আছি তো কয়েকদিন পর অন্য কলেজে চলে যাব, কিন্তু তোমাদের কলেজ চিরদিন তোমাদেরই থাকবে। হ্যাঁ, কথাটা একদম ঠিক। আমার নামের সাথে জুড়ে গেছে এই কলেজের নাম। কলেজটা আমাদেরই রয়ে যাবে, আর তার সাথে রয়ে যাবে আমাদের সেই প্রাণোচ্ছল দিনগুলির স্মৃতি আর আমাদের সেই বন্ধুত্বের গল্প। কয়েক বছর পর যখন আমরা নিজের পায়ে দাঁড়িয়েছি, নিজেদের আইডেন্টিটি তৈরি করে ফেলেছি, তখন আমাদের সেই প্রিয় লালবাড়ির সামনে দিয়ে গেলে হঠাৎ করে অনেক ঝাপসা স্মৃতি যেন মাথার মধ্যে ভেসে আসবে। আর তখন সেই লালবাড়ি আমাদের উপর হেসে বলবে, পড়ার সময় কতই না গাল দিয়েছিলি, কলেজে এটা নেই তো সেটা নেই, কিন্তু কলেজের সেই সুবর্ণ দিনগুলো অন্য কোথাও কি খুঁজে পেলি?